বাংলাদেশকে রাজনীতি শেখাবার জন্য আব্দুস সোবহানকে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে আসতে হবে। এই বাংলাদেশের শহীদি রক্তের প্রতিটি ফোঁটা রক্তের বদলা আমরা নিব, এটা ছিল একটা জুডিশিয়াল কিলিং। তৎকালীন এই বিচারের সাথে জড়িত বিচারপতিদেরকেও বিচারের আওতায় আনতে হবে, নাইলে বাংলাদেশ কোনোদিন সুবিচার প্রতিষ্ঠিত হবে না। মাওলানা আব্দুস সোবহানের মতো এরকম ডেডিকেটেড, এরকম মাটির মানুষ কাউকে কোনোদিন একটা টোকা দিয়েছেন বলে আমরা জানি না। কোনো পাবনার মানুষ এটা বলতে পারবে না। এত নমনীয়, এত উদার, এত মানবতাবাদী মানুষ, এই নরপিচাসরা তাকেও যুদ্ধাপরাধী সাজিয়ে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা নাটক সাজিয়ে দিনের পর দিন কারাগারে তাকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করেছে, সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করেছে। একাধিক মামলা এদের বিরুদ্ধে করা যাবে এবং করতে হবে। আমি মনে করি শহীদ পরিবারের পক্ষ থেকে করতে হবে, সংগঠনের পক্ষ থেকে করতে হবে, সাধারণ নাগরিকদের পক্ষ থেকে করতে হবে। এই খুনের 1 নম্বর আসামি হবে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য, এবং সেই সময় এগুলোর সাথে যারা জড়িত ছিল, এগুলোর আলাদা তদন্ত কমিশন হওয়া দরকার। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই বাংলাদেশকে দুর্বল করার জন্য প্রথম আঘাত ছিল এটাই। এইটা যদি চিহ্নিত না হয়, ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে দূর হবে না। বাংলাদেশকে রাজনীতি শেখাবার জন্য আব্দুস সোবহানকে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে আসতে হবে, তার জীবনীকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, তাইলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। যে মিথ্যা মামলা পরিচালনা করা হয়েছে, মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে, এগুলোর সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে, এর সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা এটাও দাবি করছি যে আজকে বাংলাদেশে এখনো যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, এখনো ফ্যাসিবাদকে যারা উস্কে দিচ্ছে, ফ্যাসিবাদী ভাষায় এখনো যে সব তৎপরতা বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই বাংলাদেশের শহীদি রক্তের প্রতিটি ফোঁটা রক্তের বদলা আমরা নিব। এ দেশে যেন আর কেউ কাউকে মিথ্যা মামলা দিতে না পারে, অপমানিত করতে না পারে। এই দেশকে নিয়ে যেন ক্ষমতার লোভে, ক্ষমতার রাজনীতির জন্য এই জাতিকে আর বলির পাটা যাতে কেউ বানাতে না পারে, এজন্য 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।